পূর্বাঞ্চলের বন্যায় এক লাফে মৃতের সংখ্যা ছাড়ালো অর্ধশত। ৯ জেলায় মারা গেছে ৫২ জন। এর মধ্যে ফেনীতে সবচেয়ে বেশি ১৭ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বেশিরভাগের মৃত্যু হয়েছে পানিতে ডুবে ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে। পানি কমতে থাকলে মেডিকেল সেবা ও ত্রাণ সহায়তা বাড়ানো হবে বলে জানান দুর্যোগ উপদেষ্টা ফারুকী আজম। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দেশের পূর্বাঞ্চলে এ যাবৎকালের বড় বন্যায় বড় ক্ষতি হবে এমনটাই আশঙ্কা করা হচ্ছিল। ধীরে ধীরে তা স্পষ্ট হচ্ছে। গত বুধবার পর্যন্ত ৩১ জনের মৃত্যুর তথ্য দিলেও এক লাফে তা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পুরুষ ৩৯ জন, ৭ জন শিশু ও ৬ জন নারী। সবচেয়ে বেশি মারা গেছে ফেনী জেলায় ১৭ জন। এরপর কুমিল্লায় ১৪, নোয়াখালী ৮, চট্টগ্রামে ৬, কক্সবাজার ৩, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও মৌলভীবাজারে ১ জন করে। হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবার কারণ জানায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। কয়েকটা কারণে মৃত্যুগুলি হচ্ছে, একটা পানিতে ডুবে, বন্যার পানিতে ডুবে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এবং সাপের কামড়ে। কেউ কেউ আশ্রয় কেন্দ্রে আসার সময় মারা গিয়েছে, এটা শুরুতেই হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া আক্রান্ত হয়ে মারা গিয়েছে। ফারাক্কা বাঁধ খুলে দিলেও উত্তরবঙ্গে বন্যার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। প্রত্যেকটি জেলার রিপোর্ট হচ্ছে যে বিপদসীমার বেশ নিচে পানি আছে এবং ফোরকাস্টিং হচ্ছে যে আগামী ৫ দিন এই পানির পর্যায় বাড়বে না। তার মানে ওখানে বন্যার আশঙ্কাটা কম। যদি না ভারী বৃষ্টিপাত, উজান এবং ভাটিতে ভারী বৃষ্টিপাত হয় তাহলে ভিন্ন জিনিস। তবে বৃষ্টিপাতের যে ফোরকাস্টিং আছে সেখানে বলা হচ্ছে যে ভারী বৃষ্টিপাত আপাতত কোথাও হবে না। দুর্যোগ উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৬ কোটি টাকার অনুদান পাওয়া গেছে। দুর্গত এলাকায় আরও বাড়ানো হচ্ছে ত্রাণ কার্যক্রম। ত্রাণ তহবিলে সরাসরি জমা করে দিচ্ছি। এটা শুধু যারা আগ্রহ প্রকাশ করেছেন যে ওনার হাতে দেবেন তাদের কাছ থেকে আমরা এখানে গ্রহণ করছি। বন্যা আক্রান্ত এলাকায় ৬০০ মেডিকেল টিম কাজ করছে বলেও জানান তিনি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।